ঈদানন্দ পরিবারের সাথে ভাগ করে নেওয়া শেষে অনেকেই ঢাকামুখী হয়েছেন। বাস ট্রেনে নির্বিঘ্নে ফিরছেন তারা। এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, ঈদের তৃতীয় দিনে ঢাকামুখী মানুষ কি এখানে স্বস্তিতে কিন্তু ঢাকা আমাদের ফিরেছেন? লালমনিরহাট থেকে বাসগুলো জানাবেন। যে ছেড়ে যায় এগুলা কিন্তু সবগুলা মোটামুটি লালমনিরহাট থেকে যে বাসগুলো ছেড়ে যায়। খায়রুল, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা। জি, রোদেলা, আপনি যেমনটি বলছিলেন যে ঈদের কর্মব্যস্ত মানুষ কিন্তু কাজ শেষে, অর্থাৎ তারা যে নারীর টানে বাড়ি ফিরেছিল রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলাগুলো থেকে, তারা কিন্তু ইতিমধ্যে তাদের আবার কর্মস্থলে ফেরা শুরু করেছে। আমরা দেখেছি আজকে সকাল থেকে, অর্থাৎ ঈদের তৃতীয় দিনে আজকে সকালে যে বাস স্ট্যান্ড গুলো রয়েছে, বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার গুলো রয়েছে, সেই টিকিট কাউন্টার গুলোতে কিন্তু যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেছে। অর্থাৎ কর্মব্যস্ত মানুষরা তাদের কর্মস্থলে ফেরার জন্য ইতিমধ্যে টিকিট কাটা শুরু করেছে। আরেকটি ব্যাপার যদি বলি, তা হচ্ছে লালমনিরহাট থেকে যে যাত্রা শুরু করবে, লালমনিরহাট থেকে কিন্তু বেশিরভাগ যে বাসগুলো যায় এগুলো কিন্তু বেশিরভাগই নাইট কোচ, অর্থাৎ প্রতিদিন রাতের যে সময়টা আছে সেখানে তখন কিন্তু এই বাসগুলো যাত্রা শুরু করে। এছাড়াও কিন্তু লালমনিরহাট থেকে আরো দুইটি ট্রেন যোগে লালমনিরহাট থেকে দেশের বিভিন্ন জেলাগুলো, রাজধানী সহ বিভিন্ন জেলাগুলোতে যাওয়া যায়। বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস, অর্থাৎ একটি সকালে এবং একটি রাতে ট্রেন যোগে যাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে আরেকটি ব্যাপার হচ্ছে, একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, তা হচ্ছে লালমনিরহাটে কিন্তু ৫টি উপজেলা রয়েছে। এই ৫টি উপজেলা থেকেই বিভিন্ন জায়গায়, অর্থাৎ ৫টি উপজেলার বিভিন্ন পয়েন্টে বাস স্ট্যান্ড রয়েছে, টিকিট কাউন্টার রয়েছে। সেখান থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য বাসগুলো ছেড়ে যায়। তবে আরেকটি আশঙ্কার ব্যাপার হচ্ছে, আমরা বাস মালিকদের সঙ্গে কথা বলেছি। বাস মালিকরা আমাদেরকে যেটা জানিয়েছে যে আজকে, বিশেষ করে আজকে সকাল থেকে কিন্তু লালমনিরহাটের যে তেল পাম্প গুলো রয়েছে, সেই তেল পাম্প গুলোতে কিন্তু তেলের, অর্থাৎ জ্বালানির সংকট দেখা গেছে, এবং এই জ্বালানির সংকট থাকার কারণে তারা অনেকটাই আশঙ্কা করছেন যে লালমনিরহাট থেকে যে ছেড়ে যাবে বাসগুলো, যে ছেড়ে যাবে গাড়িগুলো, এগুলো ঠিকঠাক যেতে পারবে কিনা, এটা নিয়ে একটা আশঙ্কা রয়েছে। এছাড়া কিন্তু লালমনিরহাট থেকে বিশেষ করে ঈদের পরে গাড়ির একটু বেশি চাপ থাকার কারণে লালমনিরহাট থেকে 85 থেকে 90টি বাস যাত্রা শুরু করে। খায়রুল, আপনাকে ধন্যবাদ।